আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু নাজমা কুকিং। আশা করি আপনারা সবাই আল্লাহ পাকের অশেষ রহমতে ভালোই আছেন। আজ আমি করে দেখাবো খুবই সুস্বাদু ও পরিচিত একটি রেসিপি, তা হলো চিলি চিকেন। দেখা যাক অতি সহজ পদ্ধতিতে কিভাবে তৈরি করা যায়। প্রথমে একটি বাটিতে হাড় ছাড়া 400 গ্রাম চিকেন নিয়ে নিলাম। এখন চিকেনের সাথে দিয়ে দিব আধা চা চামচ গোলমরিচ পাউডার, আর দিব 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট ও 1 চা চামচ লাল মরিচের পাউডার। আধা চা চামচ লবণ দিয়ে দিব। লবণটা বুঝে শুনে দিতে হবে, যেহেতু আমি সয়া সস দিব। 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিব, আর দিব একটি ডিম। তারপর 2 চা চামচ লেবুর রস দিয়ে দিব। লেবুর রসের বদলে ভিনেগারও ব্যবহার করতে পারেন। এসব উপকরণ চিকেনের সাথে ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর এখন দিয়ে দিব 1/3 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মেখে নিব। মেখে নেওয়ার পর ম্যারিনেট করে নিব 30 মিনিটের জন্য। এখন একটা সস তৈরি করার জন্য একটি বাটি নিয়ে নিলাম। বাটিতে প্রথমে দিয়ে দিব 1 টেবিল চামচ চিলি সস, আর দিব 2 টেবিল চামচ টমেটো সস, আর দিব আধা চা চামচ গোলমরিচের পাউডার, আর দিব 1 টেবিল চামচ চিনি। তারপর 1.5 টেবিল চামচ সয়া সস ও 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিব। এখন সব উপকরণ একসাথে মিশিয়ে নিব। হয়ে গেল আমার সস তৈরি। এখন চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে তেলটা গরম করে নিলাম। এখন আস্তে আস্তে চিকেনগুলি দিয়ে দিব। চুলাটা থাকবে লো মিডিয়াম আঁচে। চিকেনগুলো ভেজে নিতে হবে। চিকেনগুলো উল্টে পাল্টে সময় ধরে লালচে কালার করে ভেজে নিতে হবে। এখন আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব। এখন প্যানের কিছু তেল আমি উঠিয়ে নিলাম। তারপর আমি একই প্যানে 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। তারপর একটি পেঁয়াজ বড় বড় টুকরা করে কেটে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব। এখন আরো কিছুক্ষণ ভেজে নেব। তারপর যে সসটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিব।
2টা কাঁচামরিচ দিয়ে দিব। তারপর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে 1 টেবিল চামচ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে দিব। তারপর হাফ কাপ পানি দিয়ে দিব। পানি দিয়ে কিছুক্ষণ জাল করে নিব। সবশেষে দিয়ে দিব ভেজে নেওয়া চিকেনগুলো। চিকেন দিয়ে কিছুক্ষণ কুক করে নিব। হয়ে গেল আমার চিলি চিকেন রেসিপি। এখন পরিবেশন করে দেখাবো। দেখেন দেখতে কত চমৎকার হয়েছে, খেতেও অনেক সুস্বাদু হয়েছিল। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।